সাবস্ক্রাইব করুন mr.monir চ্যানেলকে এবং বেল আইকন ক্লিক করুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। বেসিক টু অ্যাডভান্স মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ইনসার্ট ট্যাবের মধ্যে সিম্বল। আসসালামু আলাইকুম, আমি মনির, আপনারা দেখছেন mr.monir চ্যানেল। তো সর্বপ্রথম সিম্বলের যে অপশনটা আছে সেটা হচ্ছে যে ইকুয়েশন। অর্থাৎ আমরা ম্যাথ টাইপের কোনো কাজ করার জন্য অথবা সায়েন্টিফিকেশনের কাজ করার জন্য অথবা আমরা অঙ্কের যে প্রশ্নগুলো তৈরি করব বা ম্যাথের যে প্রশ্নগুলো তৈরি করব তার জন্য আমাদের ইকুয়েশন খুব দরকার। ঠিক আছে, তো এটা দিয়ে মূলত হচ্ছে যে ম্যাথের প্রশ্নগুলো অনেক সহজেই করা যায়। তো নর্মালি যদি আমরা এখানে ইকুয়েশনে ক্লিক করি, ক্লিক করার পর আমাদের এখানে দেখেন যে ডিজাইনের একটা ট্যাব ওপেন হয়েছে এবং এখানে আপনার অনেক ধরনের ইকুয়েশন আপনি পাবেন। এখানে ইকুয়েশনে ক্লিক করার পরে দেখেন যে এখানে অনেক ধরনের কিন্তু আপনি অপশন পেয়ে যাবেন। এখানে আপনি দেখেন যে অনেক ধরনের সূত্র লেখার জন্য কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো নর্মালি আপনি চাইলে হচ্ছে যে এখান থেকে যে কোনো একটা অপশনে ক্লিক করলে আপনারা এখানে দেখেন যে চলে আসবে, আপনি চাইলে সেটা এডিট করে নিতে পারেন। ওকে, তো আপনি জাস্ট এখানে যদি আমি এটাকে ব্যাক করে দিই তাহলে দেখেন যে a² + b² একটা সূত্র কিন্তু আমরা এখানে টাইপ করে ফেললাম। ঠিক আছে, অথবা আমরা এখান থেকে চাইলে এখন এটাকে এডিট করতে পারি। তো এটাকে জাস্ট আমরা হচ্ছে যে b দেন হচ্ছে যে আমরা এখানে হচ্ছে যে এখানে বির পরে আমরা y দিলাম, b² + y²। ঠিক আছে, আমরা এইভাবে জাস্ট এডিট করে নিতে পারি। ঠিক আছে, তো এর থেকেও বেটার অপশন আরও আছে, আপনি খুব সহজে আর অ্যাড করতে পারেন। তো তার জন্য হচ্ছে যে আপনাকে জাস্ট হচ্ছে যে যে অপশনটাতে কাজ করতে হবে সেটা হচ্ছে যে ইঙ্ক ইকুয়েশন। ঠিক আছে, অর্থাৎ আপনি লিখে নিতে পারবেন। তো তার আগে আমি যেগুলো আসতেছে এগুলো হচ্ছে যে যেই স্যাম্পলগুলো, অর্থাৎ হচ্ছে যে আপনার যে গাণিতিক যে স্যাম্পলগুলো থাকে সেই স্যাম্পলগুলো আপনি এখান থেকে ইনসার্ট করতে পারবেন। এখানে আপনার ফাংশনালি অনেক ফাংশন আছে, আপনি জাস্ট সেই ফাংশনগুলো এখান থেকে ইউজ করতে পারেন। ঠিক আছে, তো নর্মালি যদি আমি এখানে হচ্ছে যে আপনার এক্সাম্পল এ বি এই দুটাকে আমরা এখন সিলেক্ট করি, সিলেক্ট করার পর ফাংশনালি ক্লিক করার পর আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে অটোমেটিকলি দেখেন যে এ বিটা উপরে উঠে গেছে এবং নিচেই কিন্তু আমরা আবারও একটা অ্যাড করে দিতে পারতেছি। ঠিক আছে, তো অর্থাৎ এখান থেকে আপনি চাইলে হচ্ছে যে নর্মালি আপনি যে কোনো হচ্ছে যে অপশন এখান থেকে অ্যাড করে নিতে পারেন। অর্থাৎ এখান থেকে দেখেন ডিভাইডেডের অপশন কিন্তু আপনি এখানে চাইলে অ্যাড করতে পারেন যে একটা ব্যাক যাবে। ঠিক আছে, দেন এখানে আপনি চাইলে আর একটা দিতে পারেন। ওকে, i/i এভাবে আপনারা কিন্তু হচ্ছে যে আপনাদের নিজেদের ইচ্ছা মতো আপনার ম্যাথ যে গাণিতিক যে অপশনগুলো আছে সেই অপশনগুলো অ্যাড করে নিতে পারেন। এখানে আরও অপশন আছে, আপনি সেই অপশনগুলো জাস্ট অ্যাড করে নিতে পারেন। ঠিক আছে, তো নর্মালি হয় কি যে আপনার যেই ইয়াগুলো, আপনারা যেই ঘরগুলো দেখতে পাচ্ছেন, তো এই ঘরগুলোতে মূলত আপনাকে লিখতে হবে। ঠিক আছে, তো জাস্ট আমি যদি ব্র্যাকেটে ক্লিক করি, এখানে আপনার অনেক ধরনের ব্র্যাকেটের অপশন আছে যেগুলো আসলে লোড হইতে অনেক সময় নিচ্ছে। অথবা চাইলে আপনারা এখান থেকে অপারেটরে নিতে পারেন অথবা ফাংশনালি টাইপে নিতে পারেন। ওকে, তো নর্মালি এখান থেকে আপনারা এইভাবে যেমন সাইন, আপনারা হচ্ছে যে এখান থেকে যদি সাইন থিটা নিতে চান বা কস থিটা টেন থিটা আপনারা নিতে চান, এখান থেকে জাস্ট হচ্ছে যে ক্লিক করে এখানে দেখেন যে সাইন আসার পরে এখানে জাস্ট আমরা এখানে লিখে দিতে পারি যে 34। ঠিক আছে, আপনারা এইভাবে লিখে দিতে পারেন, আপনারা নর্মালি আপনাদের মতো অ্যাড করে নিতে পারেন। তো নর্মালি যেটা খুব সহজ হয় সেটা হচ্ছে যে আমি জাস্ট এটাকে ডিলিট করে দেওয়ার পর আমি যদি ইনসার্ট থেকে ইকুয়েশনে ক্লিক করি, ক্লিক করার পর আমরা যদি এখানে যে ইঙ্ক ইকুয়েশনে যদি ক্লিক করি, ক্লিক করার পরে যেটা হবে সেটা হচ্ছে যে এখানে রাইটের একটা অপশন আসবে, অর্থাৎ আমরা লিখে নিব। ঠিক আছে, তো যদি আমরা যদি এখানে যে আমরা যদি এ প্লাস বি, সরি এটা হচ্ছে যে বুঝতে পারে নাই, যাই হোক টু দেই, তাহলে আমরা দেখেন যে a + b² হয়ে যায়। আমরা ইরেজার দিয়েও কিন্তু আমরা এটা মুছে দিতে পারি। দেন আবার রাইটে ক্লিক করার পর আমরা কিন্তু এখানে আবার ভালো করে লিখে দিতে পারি। ঠিক আছে, a + b² কিন্তু আমাদের একটা হয়ে গেল। হওয়ার পর যদি আমরা এখানে ইনসার্টে ক্লিক করি তাহলে অটোমেটিকলি কিন্তু আমাদের দেখেন যে a + b² একটা সূত্র কিন্তু হয়ে গেছে। তো নর্মালি এখান থেকে আমরা কিন্তু আরো বড় বড় হচ্ছে যে আপনার ইয়াগুলো অপশনগুলো কিন্তু এখানে অ্যাড করে দিতে পারি, অর্থাৎ আরো বড় বড় হচ্ছে যে সূত্রগুলো বা হার্ড কাজগুলো অনেক সহজে কিন্তু আমরা এখান থেকে লিখে অর্থাৎ টাইপ করে খুব সহজেই কিন্তু এখান থেকে দিতে পারি। অর্থাৎ আমরা যদি এই যে ব্র্যাকেট দিলাম, এখানে হচ্ছে যে আমরা 2 + 3 9, যাই হোক এখানে হচ্ছে যে আমরা এখানে একটা 10 দিয়ে দিলাম। ঠিক আছে, দেন ইনসার্টে ক্লিক করলে অটোমেটিক্যালি কিন্তু আমরা হচ্ছে 2 + 10 কিন্তু আমাদের এখানে চলে আসছে। ওকে, তো নর্মালি হচ্ছে যে আপনার ইকুয়েশন যে কাজটা মূলত এভাবেই করবে। তো তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে যে আপনার সিম্বল অপশন। ঠিক আছে, তো সিম্বল অপশনটা মূলত হচ্ছে কি অনেক ধরনের সিম্বল থাকে, সেই সিম্বলগুলো আপনি অ্যাড করতে চান। তো অ্যাড করার জন্য আপনার জাস্ট হচ্ছে যে এই সিম্বলগুলো কাজ করে। তো সিম্বলে যদি আমি ক্লিক করি এখানে দেখেন যে অনেক ধরনের সিম্বল কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন যেগুলো আপনার কিবোর্ডে নেই।
অর্থাৎ আপনার কিবোর্ডে যে সিম্বলগুলো নাই আপনি সেই সিম্বলগুলো কিন্তু এখান থেকে অ্যাড করে নিতে পারেন। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে অটোমেটিকলি কিন্তু এখানে দেখেন যে আমার সিম্বলটা অ্যাড হয়ে গেছে। এবং সুবিধা হচ্ছে যে এই সিম্বলটাকে কিন্তু আপনি হচ্ছে যে সাইজে বড় করে নিতে পারেন। ঠিক আছে, আপনি যত বড় করবেন সিম্বলটা কিন্তু ফাটবে না, বা হচ্ছে যে আপনার পিক্সেলটা কিন্তু নষ্ট হবে না। ঠিক আছে, অথবা আপনি চাইলে এখানে সিম্বলে ক্লিক করার পরে মোর সিম্বলে যদি ক্লিক করেন এখানে কিন্তু আপনি আরও সিম্বল পেয়ে যাবেন, আরও অনেক সিম্বল পেয়ে যাবেন, যেটা হচ্ছে যে আপনার প্রত্যেকটা হচ্ছে যে টেক্সটের সাথে যে সিম্বলগুলো অ্যাড হয়। অর্থাৎ এখান থেকে জাস্ট আপনি যে ফন্টটা যদি এখান থেকে সিলেক্ট করে দেন, যে কোনো একটা ফন্ট, সেই ফন্ট অনুযায়ী কিন্তু আপনার এখানে সিম্বলগুলো চেঞ্জ হবে। ঠিক আছে, তো এভাবে আপনি এখান থেকে সেই সিম্বলগুলো থেকে আপনি নর্মালি এখান থেকে অ্যাড করে নিতে পারেন। তো জাস্ট আমি যদি হচ্ছে এই সিম্বলটা অ্যাড করতে চাই, জাস্ট ইনসার্টে ক্লিক করে অটোমেটিকলি কিন্তু আমাদের কিন্তু দেখেন যে এখানে এই সিম্বলটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো স্যাম্পলের কাজ মূলত এতটুকু। তো আশা করি যে আপনারা হচ্ছে যে স্যাম্পলের ইকুয়েশন এবং সিম্বলেশন দুটাই খুব বুঝতে পারছেন, এবং ইকুয়েশনের আরও অনেক বিস্তারিত কাজ আছে যেগুলো হচ্ছে যে আমরা নেক্সট একটা টিউটোরিয়াল হচ্ছে যে ম্যাথের একটা প্রশ্ন করে আমরা দেখব। তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। এবং যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা নোটিফিকেশন বেল আইকন ক্লিক করে রাখবেন সবার আগে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।